পিঠাটা যাকে একবার খাওয়াবেন সেই আপনার ফ্যান হয়ে যাবে। একটি একটি করে পিঠা বানিয়ে আপনার সময় নষ্ট না করে চাইলে এভাবে একটা পিঠা বানিয়ে পরিবারের সাথে উপভোগ করতে পারেন। এভাবে বানালে যেমন আপনার সময়টাও বাঁচবে, তেমনি করে পরিবারের সাথে সুন্দর একটা মুহূর্ত আপনি কাটিয়ে নিতে পারবেন। এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে। তার জন্য প্রথমেই আমরা পুর তৈরি করে নিব। 1.5 কাপ ফ্রেশ নারকেল কুড়ানো দিয়ে দিলাম। একই মাপের আমি গুঁড়ো দিয়ে দিলাম। এখন এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিলেই দেখবেন এক পর্যায়ে পানি ছেড়ে দিবে। তখন আমাদেরকে নেড়ে চেড়ে এই পানিটাকেও শুকিয়ে নিতে হবে। অল্প আছে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই পানিটা শুকিয়ে যাবে। এই যে দেখুন, এখন আমি এটা একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমরা ডোটা রেডি করে নিব। এখানে 1.5 কাপ আমি পানি দিয়ে দিলাম, 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এখন একটু মিশিয়ে বলক উঠিয়ে নিব। বলক চলে আসলেই এখানে আমি ভেজা চালের গুঁড়ি অ্যাড করব 2.5 কাপ। আপনারা যদি শুকনো চালের গুঁড়ি অ্যাড করেন সেক্ষেত্রে এখানে 1.5 কাপ পানির জন্য 1.5 কাপ চালের গুঁড়াই লাগবে। পোয়াচে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেওয়ার পর এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। এই যে দেখুন আমার কিন্তু পারফেক্ট হয়ে গেছে ডোটা। আপনারা রেশিওটা মনে রাখবেন অবশ্যই। এখন আরও 5 মিনিট চুলার আঁচ বন্ধ করে রেখে দেবো, এতে করে অনেক সফট হয়ে যাবে ডোটা। এখন আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম। এটাকে ভালো করে সফট করে মথে নিতে হবে। একটু ধৈর্য সহকারে গরম থাকা অবস্থায় মথে নেবেন, এতে করে অনেকটাই সফট হয়ে যাবে। এই যে দেখুন এখন আমি এটা থেকে 2টা ভাগ করে নিব। ভাগ করা হয়ে গেলেই আমি এটাকে কিছুক্ষণ মথে নিয়ে এখন বেলে নিব। এই যে দেখুন একেবারে পাতলা করে বেলে নিতে হবে। আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন। এই যে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটুকু হতে হবে। এইরকম পাতলা করে বেলে নিতে হবে। এখন একটা ডো কাটার অথবা ছুরির সাহায্যে সাইড থেকে সমান করে কেটে নিতে হবে যেন স্কোয়ার দেখা যায়। তারপর পুরটাকে একটা মোটা লেয়ার করে সমান করে দিয়ে দিতে হবে। দিয়ে একটা সাইড থেকে এভাবে বটতে বটতে সমান করে বটে নেবেন, সাবধানতা অবলম্বন করে যেন ফেটে না যায়। তারপর একটু চেপে চেপে দিয়ে এটাকে সিল করে দিবেন ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী। এই যে দেখুন আমি কিন্তু করে নিয়েছি। এই ডোটা থেকে আমার 2টা হয়েছে। এখন সরাসরি চুলায় চলে যাব। গরম পানির হাঁড়ি বসিয়ে দিয়েছি, উপরে একটা স্টিম দিয়ে দিয়েছি। একটু তেল ব্রাশ করে নেবেন, এতে করে পরবর্তীতে এগুলো উঠিয়ে নিতে সহজ হবে। একে একে দুটোটা আমি বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট মিডিয়াম টু হাই হিটে বেক করে নিলেই কিন্তু হয়ে যাবে। এই যে দেখুন আমি নামিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু একেবারে ঠান্ডা হওয়ার পরে কাটতে যাবেন। গরম থাকা অবস্থায় কেটে নিলে কিন্তু শেপ সুন্দর আসে না। এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে। প্রথম একটা লেয়ার একটু কেটে সরিয়ে নেবেন। প্রথমটা পারফেক্ট না হলেও কিন্তু পরবর্তী যতটা লেয়ারই কাটবেন সবগুলোই পারফেক্ট হবে আমার মতো। অবশ্যই রেসিপিটা ফলো করবেন। সহজ রেসিপিতে আজকে এই পিঠার রেসিপিটা শেয়ার করলাম। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো দিতে একদমই ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।